হায় রে মুসলমান, ও আমার সোনামানিকেরা ভাইরা, হযরতে আব্দুল্লাহ যখন মুসলমান দুনিয়ার মধ্যে রে বাবা জন্মগ্রহণ করেছিলেন, ওই সময় মুসলমান জানো হযরতে আব্দুল্লাহ নিজের হুজরা মোবারকে রয়েছেন। ওই সময়তে আমার নবী পাকের দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব উনি জানো ওই জায়গাতে নাই রে বাবা, উনি জানো অন্য জায়গাতে রয়েছেন। ওই সময়তে কে জানো আওয়াজ দিল, ও আব্দুল মুত্তালিব শুনো 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 গো, তুমি একটা কথা কি জানো? কি কথা? তোমার ঘরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তোমার জানো ওই যে তোমার হুজরা মোবারক রয়েছে, তোমার যে বাড়ি রয়েছে, একটি সন্তান জন্মগ্রহণ করেছে। ও আব্দুল মুত্তালিব শুনো গো, উনার যেন চেহারা এত সুন্দর, উনার যেন চেহারা এত সুন্দর, উনার আলোতে চেহারার আলোতে যেন ওই ঘর আলো হয়ে গিয়েছে। জোরে হবে না? কে জন্মগ্রহণ করলেন বাবা? আমার নবী পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মুসলমান, ও আমার সোনামানিকেরা ভাইয়েরা রে, ওই সময়তে উনি জন্মগ্রহণ করেছেন হযরতে আব্দুল মুত্তালিব। উনি জানো আর দেরি করলেন না রে বাবা, তাড়াতাড়ি করে বাড়ি গিয়েছেন। আব্দুল্লাহকে জানো তিনি হাতে নিয়েছেন, হাতে নিয়ে একবারে চেহারা দেখতেছেন, একবার জানো তিনার শরীরে দেখতেছেন। একদিকে খবর হয়ে গেল, ওই ইহুদিদের আলিমেরা জেনে নিল, ওই যে ইহুদিগুলো ছিল তারা জানো সেই তাওরাতে পড়েছিল, তারা আসমানি কিতাবে পড়েছিল। ও শুনো শুনো, দুনিয়ার মধ্যে একজন আসবে, তিনার জানো নাম হবে আব্দুল্লাহ, উনার বাবার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব। কিন্তু উনার কাছ থেকে একটি নূর আসবে, ওই নূর এসে আমাদের সকল দেব দেবীর পূজা বন্ধ করবে, সকলকে বন্ধ করবে। ওই যে হযরতে আব্দুল্লাহ ওইদিকে জন্মগ্রহণ করেছে, আর এরা মিটিং করছে, শুন সবাই মিলে মিটিং কর, বস। ওই আব্দুল্লাহ রয়েছে, জন্মগ্রহণ তো করলো, একে তারা যত তাড়াতাড়ি করে হোক তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, তাকে দুনিয়াতে রাখতে হবে না। হায় রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইয়েরা, সংক্ষিপ্ততে বলতেছি রে বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রে মুসলমান তিনার জানো ছোট থেকে আস্তে আস্তে বড় হতে লাগলেন রে বাবা। কিন্তু উনা জানো এত আমার মহা রব্বুল আলামিন উনাকে ক্ষমতা দিয়েছিলেন, আমার নবী পাকের নূরের এত জানো ক্ষমতা ছিল রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় উনি জানো যেই জায়গা দিয়ে চলে যেতেন রে মুসলমান, যেই জায়গা দিয়ে হেঁটে চলে যেতেন, যদি শুকনো গাছ থাকতো উনার হাঁটার কারণে ওই শুকনো গাছে ফুল ফুটে ফল যেন সেই ঝরে ঝরে পড়তে লাগতো, ঝরে ঝরে পড়তে লাগতো। কেন? আমার নবী পাক আসবেন ওই নূরের ইবাদতে। আর যখন নবী পাক আমার দুনিয়াতে আসবে, এত উনাকে ক্ষমতা আমার মহান রব্বুল আলামিন দিয়েছিলেন, যেই রাস্তা দিয়ে যেতেন বাবা, যদি ঘাসগুলো যদি বেরাদার পুড়ে যেত রোদে বা শুকিয়ে যেত, উনার আসার কারণে এইগুলো আবার যেন সুন্দরভাবে সবুজ হয়ে সকলে বেরাদার থাকতো। হায় রে মুসলমান, ওই সমাতে ওই ইহুদিরা যেন বলতে লাগলো, ও তোমরা শুনো শুনো, ওই আব্দুল্লাহ রয়েছে রে, আব্দুল্লাহকে আমরা জানো বাঁচিয়ে রাখবো না। ও তোমরা শুনো শুনো, এই যে আমি মিটিং করতেছি এর মধ্যে কি কেউ আছো ওই আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে? যদি কেউ তাকে কতল করে দাও, তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তাকে আমি
10,000 টাকা পুরস্কার দিব। কে বলল? ইহুদি। একজন ইহুদি বলল। তো একজন বলছে আমি যাব ওই আব্দুল্লাহকে শেষ করে দেব। তো ঠিক আছে, তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। ওই বেরাদার ইসলাম তাড়াতাড়ি করে উনার গ্রাম থেকে হযরতে আব্দুল্লাহকে মারার জন্য একটা পুরো জঙ্গল ধরে চলে আসতেছে। আস্তে আস্তে রে মুসলমান, উনি জানো যখন এসেছেন রে বাবা, আস্তে আস্তে একজনের সঙ্গে দেখা হলো। জোরে বলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ও ভাইজান বলো বলো, তুমি শুনো শুনো গো, আমি একজনকে খুঁজতেছি, তুমি কি তার আমাকে জানো পাতা দিতে পারবে? তুমি কি তার আমাকে খোঁজ দিতে পারবে? কে সে ব্যক্তি? সে হলো আব্দুল্লাহ, যার বাবার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ, আমি তো আব্দুল্লাহ, কিন্তু উনাকে বলেন নাকি আমি আব্দুল্লাহ। কি এমন প্রস্তাব নিয়েছে? একজন আপনাদের সামনে এসে যদি একটা পুলিশের গাড়ি আসে, এসে যদি কারোর খোঁজ নাই, আর ওই যদি আপনি হন, তো ভয় হবে কেউ না বাবা? আমার নাম তো হে, আমার কেস টেস হয়েছে নাকি, আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আবার? তো হযরত আব্দুল্লাহ বলতেছেন কি আমি কিছু বললাম না। হায় রে মুসলমান, কিন্তু দেখেন হায় রে মুসলমান, আমার প্রিয় নবী পাকের আব্বা জানের জানো ব্যবহার রে বাবা। ওই সমাতে মুসলমান, ওই সমাতে হযরতে আব্দুল্লাহ উনার কাছে জানো কিছু ফল ছিল, ওই ফলগুলোকে উনাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছেন। সুন্দরভাবে বসার পরে উনাকে সুন্দরভাবে যেন ফল খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছেন। আসমানু রুসে নহায়া হে, জোরে বলেন। আসমানু রুসে নহায়া হে, आला हज़रत का उर्स आया है। जोरे वाले आसमानू रुसे आया है, आला हज़रत का उर्स आया है, आला हज़रत का उर्स आया है। এখন যেহেতু আলা হযরতে উরুস আছে বাবা, ওই জন্য দুটা ছন্দ শুধু আপনাদের সঙ্গে বললাম। হায়রে মুসলমান, তো হযরতে আব্দুল্লাহ ওই জায়গাতে রয়েছেন, উনাকে সুন্দরভাবে ফল খাওয়ালেন। হায়রে নবী পাকের আব্বা জানের ব্যবহার ওই সমাতের বাবা, উনি যেন ওখানে থেমে গেলেন না, আবার তিনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে মুসলমান আরো সুন্দর সুন্দর খেজুর নিলেন, আরো যেন আপেল নিলেন, আরো যেন বেদানা নিলেন। হায়রে একজন মেহমান এসেছে, আমার নাম খানা বলেছে, আমি তাকে ভালোভাবে মেহমান নামাজি করব, তাকে আমি সুন্দরভাবে খাবার দিব। ও আমার সোনা মানিকেরা ভাইরা, উনি জানো তাড়াতাড়ি করে আবার রে বাবা সুন্দর সুন্দর ফলগুলো নিয়ে এসে দিয়ে দিয়েছেন। হায়রে সে ব্যক্তি বলতেছে, ও তুমি কে গো? এই যুগে তো এত সুন্দর ব্যবহারের লোক আমি তো কোনোদিন আমি দেখি নাই। হায়রে তুমি বলো বলো গো, তোমার নাম খানা আমাকে বলো, আমি যে আব্দুল্লাহকে খুঁজতে এসেছি, তুমি কেন আব্দুল্লাহর পাতাটা আমাকে দাও না? আব্দুল্লাহর খোঁজটা আমাকে কেন দাও না? হায়রে মুসলমান, ও আমার সোনা মানিকেরা ভাইরা রে, ওই সমাতে হযরত আব্দুল্লাহ বলতেছেন, তুমি সুন্দরভাবে খাবার খাও, আমি আব্দুল্লাহর খোঁজ নিয়ে এসেছি। সুন্দরভাবে খাবার খেলেন বাবা।
খাওয়ার খেয়ে উনি যেন দেরি করলেন না। বলো আব্দুল্লাহ কে? আব্দুল্লাহর বাড়ি কোথায়? কোথায় গেলে আব্দুল্লাহকে পাওয়া যাবে? হায় রে মুসলমান, সেই যেন বড় একটি ছুরি নিয়ে এসেছেন রে বাবা, উনাকে কতল করবে। সেই হযরতে আব্দুল্লাহ বলতেছেন, এ আমার ভাইজান, তুমি শুনো শুনো, আব্দুল্লাহকে কেন তুমি খুঁজতেছো আমাকে একবার বলে দাও। সে বলতেছে, তোমাকে আমি বলবো কেন? তুমি আমার এত সুন্দর ভাবে তুমি আমাকে খাবার দিলে, আমি অন্য জনকে বলবো না, তোমাকে আমি বলবো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন যখন বলেছেন রে বাবা, উনি যেন বলতে লাগলো, ও তুমি শুনো, আমাদের ইহুদিদের সর্দার রয়েছে, যে আমাকে বলেছে আব্দুল্লাহকে যদি খুঁজে তাকে মারা কতল করতে পারা যায়, কেন তার চেহারাতে নূর, আখেরি নবীর নূর চমকিতেছে, তাকে যদি যে কতল করবে তাকে যেন 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওই জন্য আমি তলোয়ার নিয়ে বাড়ি থেকে আমি রওনা হয়েছি। সে বলতেছে, আমি হলাম আব্দুল্লাহ, আমাকে তুমি তলোয়ার দিয়ে কতল করো। হায় রে বাবা, যখন শুনেছে সে ব্যক্তি যেন চোখের পানি ঝরে বলতে লাগলো, হায় রে, তুমি হলে আব্দুল্লাহ, তোমার ব্যবহার এত সুন্দর, তুমি আমাকে এত খাবার দিলে, না না না, আমি তোমাকে কখনো মারতে পারবো না, তোমাকে আমি কখনো নির্যাতন করতে পারবো না, তোমাকে আমি কখনো আঘাত করতে পারবো না রে। ও তুমি শুনো, আমি যদি হই ওই আমাদের ইহুদির যে সর্দার রয়েছে তাকে আমি শেষ করে দেব, কিন্তু তোমাকে আমি মারতে পারবো না। এই হলো আমার নবী পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবী পাক কেমন বেরাদার, আমার নবী পাকের আব্বাজানের যদি ব্যবহার এত সুন্দর হয়, আমার নবী পাকের ব্যবহার কত সুন্দর হবে।